2021 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে দেশে 20 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানিগঞ্জে নির্মিত হচ্ছে দেশের প্রথম ইলেকট্রনিক সিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, এই প্রকল্পের মাধ্যমে মূলত হার্ডওয়্যার শিল্প গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। 2018 সালে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে 50,000 কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা কর্তৃপক্ষের। দেশব্যাপী তথ্য প্রযুক্তি খাতের অবকাঠামো উন্নয়ন করতে চায় সরকার। এরই অংশ হিসেবে সিলেটে নির্মিত হচ্ছে দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে সরকারি বেসরকারি পর্যায়ের 40টি অবকাঠামোর অন্যতম এই প্রকল্প। সিলেটের কোম্পানিগঞ্জে 2016 সালে 162 একর জমিতে প্রকল্প উন্নয়নের কাজ শুরু হয়, যার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে আগামী বছর। এজন্য ব্যয় হবে মোট 378 কোটি টাকা। প্রকল্পে থাকছে সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, দেশে হাইটেক শিল্পের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এর মূল লক্ষ্য। 5 কোটি যে মিডল ইনকাম অ্যাফ্লুয়েন্ট কনজিউমার তৈরি হয়েছে, তাদের চাহিদাটা পূরণের জন্য সিলেট আমাদের মূলত টার্গেট হচ্ছে এখানে হার্ডওয়্যার শিল্পের বিকাশটা ঘটানো, যেন এখানে হেভি ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করলেন জাতিসংঘের এপিসি আইসিটি পরিচালক। সত্যি অসাধারণ কিছু কার্যক্রমের মাধ্যমে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে উন্নতি করেছে। সরকারের লক্ষ্য 2021 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে 20 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান। সেই সাথে এ খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা $500 কোটি ছাড়ানো। তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বান্ধব কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে দেশ জুড়ে আইটি ও আইটিএস ভিত্তিক অবকাঠামোগুলো গড়ে উঠছে, যার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের ইতিবাচক উপস্থাপনার পাশাপাশি একটি শক্তিশালী অবস্থান তৈরি করাই মূল উদ্দেশ্য। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ইলেকট্রনিক সিটি, কোম্পানিগঞ্জ, সিলেট।